তো এই হলো ঘরের বর্তমান পরিস্থিতি। এখন বাজে 3:30, এখন রাত ভোর 3:30, কি 3:30 বাজে জানি না, মোটমাট 3:30 বাজে। আর এই পুরো ঘর মা এই যে জল, আমার দাদার বিছানা গেছে ডুবে, ও বাইরে বেরিয়েছে, জানি না কার ঘরে কোথায় গিয়ে আশ্রয় নেবে। ওকে বললাম নিচে যে খাটটা রাখা রয়েছে, মানে এই যে খাটের তলায় যে আর একটা খাট দেওয়া থাকে না, ওটা তো ওইটাতেই ও শোয়। যাই হোক, কি মাথায় বুদ্ধি খাটিয়েছে, ও নিজে মেঝেতে শুয়েছে, তার কারণে ওই কারণে ওর বিছানাটাও গেছে ভিজে। বিছানাটা বাইরে তুলে ফেলে দিয়েছে। এবার ও কোথায় রওনা হয়েছে, কোথায় বেরিয়েছে কে জানে। এমনি খাটটা টেনেই শো, যা কাঁথা কম্বল বেঁচে আছে। এখনো বৃষ্টি থামার নাম নিচ্ছে না, বৃষ্টি কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে। বারান্দাতেও তো জল উঠে গেছে, দেখালাম। আর বারান্দা আর ঘর প্রায় সমান হয়ে যাবে। এইরকম জল ভরতে পারে এইরকম আশঙ্কাতেই আমি নিচ থেকে সমস্ত জিনিসপত্র তুলে নিয়েছিলাম, পরিষ্কার করে নিয়েছিলাম। এবারে আর আমার শরীরে আর শক্তি নেই। বারান্দাও পরিষ্কার করে নিয়েছিলাম। তো ও যদি ওর বিছানাটার যদি খেয়াল রাখতো, তাহলে এই জলটাতে কোনো ক্ষয়ক্ষতিটা হতো না। কারণ আমি আগাম সমস্ত কিছু সব গুছিয়ে গাছিয়ে নিয়েছিলাম, তুলেও নিয়েছিলাম সব কিছু। কিন্তু যাই হোক, ওর বিছানাটা তো ডুবে গেল। অ্যান্ড এবার আমি কি করব, শুয়ে পড়বো। শুয়ে পড়ে সকালে যে টাইমে জলটা আসে, একটু তাড়াতাড়ি জলটা ভরে নিয়ে ওই জল দিয়ে, কলের জল দিয়ে পুরো ঘরটাকে পরিষ্কার করতে হবে, ধুতে হবে। ধরে না তো, সকালের চা দুপুরে খাচ্ছি। সকালবেলা ওটা থেকে ঘর দর পরিষ্কার করে নিয়েছি। আমাদের কারেন্ট চলে গেছে, কারেন্ট উড়িয়ে দিয়েছে। এখনো পর্যন্ত কনস্ট্যান্ট বৃষ্টি হয়ে যাচ্ছে। ঘরের মেঝেটা একবার দেখিয়ে দেয় যে ঘরের মেঝেতে কোনো জল আর নেই, পরিষ্কার করে নেওয়া হয়েছে। কিন্তু ওখানে জল আছে। আর ওই ঠাকুরের কাছে একটু মোমবাতি দিয়ে দিয়েছি, তা নাহলে বেচারা অন্ধকারে ভয় পেয়ে যাবে। আর নিজেদের জন্য একটা বড় মোমবাতি ওখানটাতে লাগিয়ে দিয়েছি। ওই মোমবাতিটা লাগিয়ে দিয়েছি, এই বড় মোমবাতিটা নিজেদের জন্য। আর ওইখানে একটা ছোট্ট করে কচ্ছি করে মোমবাতি দিয়ে দিয়েছি সিংহাসনে। হ্যাঁ, আর এই আমরা এই সকালের চাটা এখন খেতে বসেছি। ওপরে দিদির ঘরেও ঝরঝর করে জল পড়ছিল, ওখানে গিয়ে একবার ঠেকো দেওয়া হচ্ছে। এই যে এখন দিদি এখানে চা খাচ্ছে। আর এই যে আমরা সারা রাত করেছি, সারা রাত তো জেগে আছি, সারা রাত জেগে রয়েছি। আর যেহেতু সকালবেলা জল ওঠার টাইমিং এ, মানে জল আসার টাইমিং এ কাজটা, ঘরের ধোয়াধুয়ি পরিষ্কারটা করতে হবে বলে, ওই জন্য ভিডিও আর কি করবো, অন্ধকারের মধ্যে হাঁচা করে করে পরিষ্কারটা করে নিয়েছি। কোনো একদিন কীভাবে পরিষ্কার কী করলাম যদি দেখাতে পারি তো ভালো কথা। মুখের মধ্যে ফ্ল্যাশ লাইটটা পড়ছে, আর এইখানটাতে এখনো জলটা বেরোচ্ছে, এই জায়গাটা দেখা যাচ্ছে। তো এই চলছে, দুপুরে রান্নাও হবে, খাওয়া বন্ধ হবে না। এই যে চা শুরু তো হলো, খাওয়া বন্ধ করলে চলবে না। মুখে ফ্ল্যাশ লাইটটা পড়ছে। এখনো পর্যন্ত কারেন্ট আসেনি। ঘরের অবস্থা এই যে এইরকমই হয়ে রয়েছে, চারিদিক দিয়ে জল টল বেরোচ্ছে, সেইভাবে দেখানো যাচ্ছে না। যদি কারেন্ট থাকতো তো দেখানো যেত। যতই বৃষ্টি হোক, জল উঠুক, যাই পারা তাই হোক, খিদে তো আর আটকায় না। সেই কারণে সেই খিদেটাকে রেসপেক্ট দিয়ে এইখানটাতে আমি ভাতটা বসিয়ে দিয়েছি। ক্যামেরাটা ধরতে খুবই অসুবিধা হচ্ছে, বুঝতে পারছি না। ফ্ল্যাশ লাইট ফেলে যেহেতু ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও করছি, বুঝতে পারছি না যে আমার থোবড়াটা আসছে কিনা। তো এখানটাতে আমি আমার ভাতটা বসিয়ে দিয়েছি। এখানটাতে গ্যাসটা অন রয়েছে, এখানটাতে একটুখানি ছুটি চাকুর কাজ রয়েছে। এই জায়গাটাতে আমি আটকে রেখেছি এই কারণে, প্রচন্ড ঝাপটা আসছে, জলটা এই বাইরে বৃষ্টিটা প্রচন্ড ঘুরে ঘুরে পড়ছে, হাওয়া আছে যেহেতু প্রচন্ড বাইরেটাতে। কিরে কোথায় যাচ্ছিস? হ্যাঁ, ওর যাওয়া যাবে, আর একটুখানি মেরামত করে নে না। তো এই যে দুপুরের লাঞ্চ, মাংস আলু দিয়ে ঝোল। আর আজকেরও মাংস আনা হয়েছে, আগের দিনেও মাংস হয়েছিল। এক্ষুনি জলটা মুছেছি, অতটা জল নেই, মেঝেতেই খেতে বসে যাব। লাইট আর কি করবো কিছু বুঝে উঠতে পারছি না, মানে কি গাল মুখে তুলছি, কি খাচ্ছি
বুঝতে পারছি না। এই ফোনটাকে ভাবছি এই টপটাতে তুলে দেবো। আলো দেবে। একটু রেডি হয়েছি ব্যাগপত্র নিয়ে, অন্ধকারে আন্দাজে এক ঘর রেডি হয়েছি। চোখে কাজলও দিয়েছি, মুখে পাউডার দিয়েছি, ঠোঁটে লিপস্টিকও দিয়েছি। রেডি হয়েছি বুলবুলের কাছে পালাচ্ছি বলে। দেখা যাচ্ছে তো মুখটা? বুলবুলের কাছে পালাচ্ছি কারণ এখনো পর্যন্ত কারেন্ট আসেনি। এই যে এখানে মোমবাতি জ্বলছে, একেও বন্ধ করে দিয়ে যাব। আর মোমবাতি কেনার পয়সাও নেই আমার কাছে অত। এইটাই নিয়েছে 20 টাকা। এইভাবে কটা মোমবাতি আমি মানে বলি চড়াবো? ধরে দিবি? তো কাজেই মোটামুটি ঘরে গুছিয়ে দিলাম। আর এই জায়গার যে কাপড়টা ছিল সেটা একদম ডবডবে ভিজে গিয়েছিল, একদম ডবডবে ভিজে গিয়েছিল। ওকে খুলে দিলাম, নামিয়ে দিয়েছি। আর এই যে প্লাস্টিকটা দিয়ে দিয়েছি। ওই যে দেওয়াল বয়ে যে জলটা পড়ছে, এখনো পড়ছে, তার জন্য কন্টেনার পিছন থেকে দেওয়া রয়েছে, কিন্তু কন্টেনারটা ছোট। আর ও ভরে ভরে এখান থেকে ভরে ওখান থেকে পরে এখান থেকে বেরিয়ে যাচ্ছে। তা বেরিয়ে যাকগে। আমি মোটামুটি সমস্ত কিছু সেট করে দিয়েই তবে বেরোচ্ছি। বিছানাপত্র সব গুছিয়ে নিয়ে ওদিকে দেখিয়ে দাও, জানলা টাল্লা ওদিকে সব বন্ধ করে দিয়েছি। যে বিছানাপত্র সব গোছানোই রয়েছে, জানলা পাল্লা সব বন্ধ করে দিয়েছি। ও মাই গড, ফোনে চার্জও নেই। সকাল থেকে, আগের দিন থেকে ফোনে চার্জ নেই। এই যে রাস্তার মোড়টাতে উঠেছি, কি হাওয়া, কি সুন্দর লাগছে। মনে হচ্ছে এখানটাতেই ঘুমিয়ে পড়ি। হ্যাঁ চলো এরা যে বাবা দেখাও কাম। এই যে আমরা 2 সখী যাচ্ছি, 2 সখী বেরোচ্ছি। চলো বল। চলে এসেছি ভাইয়ের বাড়িতে। এখন আমরা যাচ্ছি ঋষুর বাড়িতে চা খেতে। কার নকল করে কথা বলছো তুমি? হ্যাঁ, আমাদের খুব ফেভারিট ক্যারেক্টার টন্টু পাখি। কি রে তুই জানিস না? একটু চলে আয়। দুধ চা দিবি তো এবার? হ্যাঁ চলে আয়। ওয়ানটা একটু আমার বেটা। পালিয়া আয় না, ঠান্ডা তো বলছে। আমি চিন্তা করছিলাম তো কি কথা? কালকে ঝড় হলো, কেমন আছে সবে? ও আর আমি খেলছি, ওকে জিজ্ঞেস করবো। খুব খারাপ আছে। এই সমস্ত কাজ গুছিয়ে এই এলাম। তো এইখানটাতে চলে এসছে, দেখো বনবন বনবন করে পাখা ঘুরছে, ঝলমল ঝলমল করে হু হু করে হাওয়া দিচ্ছে। দেখতে চাই আমি। চল 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 না, ওঠ না, চাল কুমড়ি ওঠ। দেখ আমি দেখতে পাচ্ছি এখান থেকে। হ্যাঁ এটা খুলে দে আমার। এবার দেখ গাছ পড়ে গেছে। ও মাই গড, ও মাই গড, ও মাই গড, ও বাবা, ও তেরি, ও এদের পুরো এখানে পুরো কলা গাছের সমাধি হয়ে গেছে। তাহলে টন্টু পাখি এখানে আসার পরে আমার কথা মনে পড়ে? এটা কি হচ্ছে? আমি যে নাকটার হাড় পুরো বেঁকিয়ে দিয়েছি। ভালো করেছে বড্ড। আমি তোকে আমার ছেলেকে তোর নামে লিখে দেবো এই পেনটা দিয়ে। 2 ভাই বোনে কি সুন্দর একা একা চিপস খেয়ে নিচ্ছিস বল? হ্যাঁ এটা তো আমার, আমি জানি, এটা আমি আমার জন্য কিনেছি। এটা মিক্স করে দে না রে, বেটি বড় ঠান্ডা, আমি দাঁতে আটকে যাচ্ছে, কেউ হচ্ছে না। হ্যাঁ এই কেটা এবার তুই মেলা, আর এটাকে তুই ফেলবি না। এগুলো মেলা মেলা, এই দুটো করে মেলাবি। আর সেই জোকার তো তোর পড়েনি, এই তো জোকার, জোকারের সঙ্গে যখন একটা মেলালেই হবে। কিন্তু তোর এখানে জোকার পড়নি, এরকম না। আচ্ছা আর তুই এর মধ্যে 4টে কার্ড আছে, 4টে কার্ড আছে। এই দুটোকে মেলাবি আর এই দুটোকে মেলাবি। আচ্ছা এই 3 মেলাতে পারিস, 2 মেলাতে পারিস, যে মেলাতে পারিস, 9 মেলাতে পারিস। কিন্তু এই দুটোকে মেলা, এই কটাকে আর হাতই দেবো না। না এই দুটোকে মেলাতে পারবি। এখানে আমাদের চা এসে গেছে, আর এখানটাতে ওনার খাবার রেডি রয়েছে। কিন্তু ওখানটাতে খুব জোর সেড়ি বাচ্চা একে তাস শেখাচ্ছে। তুই এত নাড়ি কি করে রে? আমি বুঝতেই পারছি না, কি ভীষণ ডিফিকাল্ট। বাড়ি চলে যাচ্ছি, বাড়ি চলে যাচ্ছি, বাড়ি চলে যাচ্ছি। আর যেতে যেতে এই যে আম নিয়ে যাচ্ছি। আমার জামাইবাবু দেখো গামলা গামলা আম, আম কোত্থেকে কার গাছ থেকে, গাছ উপড়ে গেছে পাশের জমিতে, ফাঁকা জমিতে। সে সেইখান থেকেই এই আমগুলো কুড়িয়ে এনেছে, পুরো পাড়া কুড়িয়েছে। আমার শুধু আমার জামাইবাবু সমস্ত কাজ কারবার করে না, পুরো পাড়া, এদের পাড়াতে সবাই করেছে। যেতে যাচ্ছিল না।
যাচ্ছি কেন? তো এই যে চলে এসেছি ঘরেতে, কিন্তু এই যে পাড়ার মধ্যে রাস্তাতে লাইট দেয়নি, আমার মুখ অন্ধকার হয়ে গেছে, রাস্তাতে লাইট দেয়নি, আর বললো ঘরের লাইটটা দিয়েছে। ঘরে চলে এলাম, আর ঘরে রয়েছে কারেন্ট, এই যে পাখার সাউন্ড। আর একটা জিনিস বোঝাই করা আম তো এনেছি, আর একটা নিয়েছি বিরিয়ানি, যেটা আমরা দুজন ভাগ করে খাবো। ভাত অল্প অল্প কম রয়েছে, তো এই বিরিয়ানিটা আমি আর রাজাবা দুজনে ভাগ করে খাবো। রাতের খাবারে কোনো চেঞ্জেস নেই, আজ বলবো না। এটা হচ্ছে মুরগি আলুর ঝোল দিয়ে কিছুটা ভাত খেয়ে নেবো, অল্প ভাত যেহেতু, আর তারপরে এইটা দুজনে মিলে ভাগ করে খাবো। ये रहा বিরিয়ানি। শেষ ভালো যার সব ভালো তার। রাতের খাওয়া কমপ্লিট হয়ে গেল, এবার আমরা শুয়ে পড়বো। বেশিক্ষণ বসে থাকারও ক্ষমতা নেই, বিশাল স্ট্রাগলে, বিশাল কষ্টে দিন গেছে। সো আমি যখন থেকে পেরেছি তখন থেকে ভিডিওটা করেছি। কোনোদিনও যদি পারি তো এরম তো জল তো ঢোকেই, এটা তো আমার কাছে তো কোনো নতুনত্ব কোনো ব্যাপার নয়। তোমরা ভিডিওটা দেখবে, তোমাদের কাছে হয়তো নতুনত্ব একটা ব্যাপার থাকতেই পারে, যে কিভাবে পরিষ্কার করে, কিরম জল উঠেছে না উঠেছে। তো কোনোদিনও আবার যেরকম যদি জল ওঠে যখন পরিষ্কার করব, তখন যদি দেখানো সম্ভব হয় অবশ্যই সেটা আমি শেয়ার করব, সেটাতে আমি কোনো হেজিটেট করব না। ভিডিওটা এতটা যদি কারো ভালো যদি লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর পারো তো শেয়ার করো।